হারাম শরীফ থেকে নামাজ পড়ে বের হলাম। হারাম শরীফ থেকে আমাদের হোটেলে যাওয়ার পথে দেখি কি কি লোভনীয় দোকানগুলো আছে যেখানে খাওয়া যায়। বললাম হারাম শরীফ থেকে আমাদের হোটেল পর্যন্ত যেতে যেতে কি কি লোভনীয় খাবারের দোকানগুলো আছে আর কি, যেগুলো সবাই খেতে পারবে। এখানেই আছে কেএফসি। প্রথমে হচ্ছে কেএফসি চিকেন, কেএফসি চিকেন। রাস্তার দুই পাশে অনেক রেস্টুরেন্ট, সব কাচ্চি বিরিয়ানি। এই পাশে সব খাবারের দোকান। সব বিরিয়ানি কাচ্চি। বিশাল অট্টালিকা। সামনেই দেখা যাচ্ছে আল বাইক। আল বাইক এখানকার খুব নাম করা। এখানে চিকেন, ফ্রাই চিকেন, আল বাইক। যদি এটা টাটকা টাটকা খেতে হয়, আমার পছন্দের খাবার আল বাইক। ওখানে আইসক্রিমের খুব একটা লোভনীয় খাবার দেখা যাচ্ছে, সবাই খাচ্ছে আইসক্রিম। আজকে না তোমার আপু তোমার নামে একটা তোয়াপ করছে, তোমার আপু একটা তোয়াপ করছে তোমার নামে, বুঝছো? এই খোলা জায়গাটাকে কবুতর চত্বর বলে। বিশাল একটা খোলা চত্বর, এখানে দিনের বেলা অনেক কবুতর থাকে। চত্বরটা পার হওয়ার পরে হাতে ডানে বামে অনেক খাবার। আমার সঙ্গে কত জিনিসের কত পরিবর্তন আছে। আমি যখন আমি কোনো পয়সা বড় জিনিস নাই, প্রতিষ্ঠান যদি তৈরি হয় তাহলে অসুবিধা কোথায়? আমি সেই ডিস্ট্রিক্টে একটি ফ্রাই চিকেনের দোকান। ছাত্র পড়াইতাম। পাঞ্চেরিয়াল, 5 রিয়াল, কলা সবকিছু 5 রিয়াল, 5 রিয়াল। এই হাই স্কুলের মতো গাদা গাদা না। আমি তখন ওই 100 টাকা করে, মানে অনেক টাকা, মানে 100 টাকা মূল্য। 2 টাকার দোকান, যা নেবেন সব 2 টাকা, 2 টাকা 2 টাকা 2 টাকা, মানে 2 রিয়াল। এক পর্যায়ে আমি দেখলাম যে আমি পাগল হয়ে যাবো। মানে এত স্টুডেন্ট, এত স্কুলে এক ব্যাচ যায় আর এক ব্যাচ যায়, আমার প্রচুর খাওয়া দাওয়ার সময় যায়। আমার ওই মেহেরপুর গভর্নমেন্ট কলেজের টিচার, সে আবার আমার ডাকলো, তার ছাত্র সব ভেঙে আমার কাছে চলে আসছে। এটাও ফ্রাই চিকেনের তুমি দোকান। নোটপত্র সব এইভাবে দিয়ে দিচ্ছ। তো আমি তখন সদ্য ইউনিভার্সিটিতে, তখন তেমন পয়সা করি নি। আপনি এখানে নির্দিষ্ট টাকা, অনেক টাকা নেন, গরিব মানুষের ছেলে দিলে অনেক। সব খেজুরের। 6 মাস থাকলাম। 6 মাস? 6 মাস থেকে প্রিন্সিপালকে বললাম যে স্যার আমি আর
তারপর আমি ঢাকায় যাব। ওনাকে আমি বলেছিলাম যে আমার রেজাল্ট হওয়ার সাথে সাথে আমি চলে যাবো। আপনি টিচার ফ্রাইড চিকেন জুস। এরপরে তো 6 মাসের মাথায় আমার রেজাল্ট হলো, রেজাল্ট হওয়ার পর পরে আমি চলে আসবো কোথায় চলে আসলো? ঢাকায়। পিঠা জুসের দোকান। সব লোভনীয় খাবার আশেপাশে। সব লোভনীয় খাবারের ছবি তুলে রাখতেছি, খাবো তো না, সবাইকে লোভ দেখাচ্ছি যে লোভনীয় খাবার, যাদের টাকা পয়সা আছে সবাই খেতে পারবা। আপনাদের যে কেন্দ্রে তখন ওই গেলাম বাইতুল মোকাররম ক্যামেরা করার জন্য। আমেরিকান ৮০টা শর্মা। ৮০টা ক্যামেরা প্রচলন ভালো ছিল। ৮০টা ক্যামেরা কিনলাম, আমার মনে পড়ছে তখন কত টাকা, সম্ভবত ২৫০০ টাকা। আচ্ছা, এদের একটা জিনিস খেয়াল করলাম, ওদের রাস্তা রাস্তায় প্রচুর ফ্রাই চিকেন, প্রচুর। এরা মুরগি এত খায়, সব রোস্ট। হ্যাঁ, নষ্ট করে বেশি। হ্যাঁ, একটা প্রতিবেদন দেখাচ্ছে পৃথিবীর সবথেকে ওয়েস্ট আবার অপচয় হয় এখানে সৌদিতে। সেই ৮০টা ক্যামেরা কিনে তখন কাজই ঠিক আছে নিয়ে যান। উনি আমার ম্যানেজার ছিল, আবার স্ট্যান্ড করা ছাত্র। বাবা। উনি হলো 12 পজিশনে ছিল। তারপরে ওনার বাবাকে গুলি করে, ওনার বাবা চেয়ারম্যান ছিল। ওনার বাবাকে মেরে ফেলার পরে উনি ইন্টারমিডিয়েট আসছে। আমি যদি আমার বোরে নিয়ে আসতাম না, টাকা মনে হয় অর্ধেক শেষ হয়ে যেত এই খাবারের মধ্যে। এই আইসক্রিম টাইসক্রিম রাস্তাঘাটে যেভাবে আছে, হ্যাঁ, যে একটুখানি টেস্ট করে দেখি, একটুখানি টেস্ট করে দেখি, টেস্ট করতে করতেই সব টাকা শেষ। খারাপ কিছু করেন নাই। ওনার হাতের লেখা একবার টাইপ বাবা। প্রতিবেদন লিখতো, হ্যাঁ একেবারে মনে হয়েছে যেন কম্পিউটারের লেখা টাইপ। কেন? এই হঠাৎ করে ছবি মাথার থেকে বাদ গেল। আচ্ছা। এমনকি আমার ওই বিদায় অনুষ্ঠান যখন হইতো, হ্যাঁ, ডিজিএম জিএমতে যখন বিদায় হতো, তখন আমাদের এই বিদায় অনুষ্ঠানে ডাকতো। তা আমি ফটো সেশন হইতো এমডির সঙ্গে, আমি ফটো সেশন করতাম না, আমি ছোটো ভালো লাগতো না। আইসক্রিম খেয়ে দেখবেন নাকি? সুগার কেন আছে, জুস আছে। এই দেশের আইসক্রিমও কেমন একটা ওই যে শেষ, আপাতত আমাদের রাস্তায় শেষ। ই খেয়ে গত তারিখে একটা 2 টাকা দিয়ে কিনছিলাম দই। দই খেতে যে কেমন করে মজা না, টেস্ট না, টেস্ট তো করে দেখি না, এই জন্য বলতে পারছি না। খাবারের সব দোকানে ঘিরতে এখানেই শেষ আর কি, আর খাবারের দোকান নাই, লোভনীয় খাবার।